ছাব্বিশে জানুয়ারি দিনটির ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা জানি 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে প্রতিস্থাপিত করে 1950 সালের এই দিনটিতেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। আমরা ভারতের নাগরিকরা নিজেদের উপহার দিয়েছিলাম এক সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কিন্তু ঠিক তার দুদিন আগে আজকের দিনটি অর্থাৎ 24শে জানুয়ারিও যে জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী তা কিন্তু আমরা অনেকেই জানি না। জানেন কি, 1950 সালের এই দিনটিতেই জনগণমন এবং বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল। জনগণমন গানটির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ কৌতূহল জাগানিয়া ইতিহাস। 1911 সালের ডিসেম্বর মাস দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা করলেন। একই সঙ্গে জানালেন ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হল। রাজধানী স্থানান্তরকে তেমন আমল না দিয়ে 1905 সাল থেকে চলে আসা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিপুল জয়ে উল্লসিত হল বাঙালি। 30শে ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ আসবেন কলকাতায়। সেই উপলক্ষে তাকে স্বাগত জানাতে একটি গান লিখে দেবার অনুরোধ জানিয়ে রবীন্দ্রনাথের দ্বারস্থ হলেন সরকারি মহলের কয়েকজন কর্তা ব্যক্তি। এমন অনুরোধে ক্রুদ্ধ ও স্তম্ভিত রবীন্দ্রনাথ মুখে কিছু বললেন না, লিখে দিলেন একটি গান। কংগ্রেসের অধিবেশনও সেবার বসেছিল কলকাতায়। 27শে ডিসেম্বর রবীন্দ্রনাথের লেখা সেই গান জনগণমন গাওয়া হল কংগ্রেসের অধিবেশনে। এরপরেই গাওয়া হল একটি হিন্দি গান। এর মধ্যে কোনটি সম্রাট বন্দনার গান তা নিয়ে বিতর্ক আছে। পরদিন দ্য স্টেটসম্যান, দ্য ইংলিশম্যানের মতো সাহেবী সংবাদপত্রগুলি বলল সম্রাটের বন্দনা গান জনগণমন গাওয়া হয়েছে কংগ্রেসের অধিবেশনে। কিন্তু বেঙ্গলির মতো বাঙালি সম্পাদিত পত্রিকা জানাল জাতীয়তাবোধক গান হিসেবে গাওয়া হয়েছে জনগণমন, আর সম্রাট বন্দনা করা হয়েছে পরের হিন্দি গানটিতে। তাহলে ঠিক কোনটা? রবীন্দ্রনাথ নিজে পুলিন বিহারী সেনকে লেখা এক চিঠিতে পরে বলেছিলেন, সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজ্য সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম। সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমন অধিনায়ক গানে সেই ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসাথী, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক যে পঞ্চম বা ষষ্ঠ কোন জর্জি কোন ক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। কেননা তার ভক্তি যতই প্রবল থাক, সাধারণ বুদ্ধির অভাব ছিল না। রবীন্দ্রনাথের এই কথা থেকেই স্পষ্ট সম্রাট বন্দনার অনুরোধ আসার পর তিনি এই গানটি রচনা করেছিলেন। আবার একই রকম স্পষ্ট যে গানটি মোটেও সম্রাটের বন্দনার জন্য রচিত হয়নি। উপলক্ষকে অতিক্রম করে কবির লক্ষ্য ছিল ভারতের জাতীয় চরিত্র ও বৈচিত্র্যের মূলগত সত্যের বন্দনা, এক সাম্রাজ্যবাদী শাসকের আগমনক্ষণে উপনিবেশের স্বাধীন আত্মপরিচয়ের বর্ণাঢ্য প্রকাশ। এমন অন্তর্ঘাতের মধ্য দিয়েই হয়তো কর্তাভজা মানসিকতার বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়েছিলেন কবি। 1937 সালে জাতীয় সঙ্গীত হিসেবে প্রথমেই গানের প্রস্তাব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠনের পর এই গানটি গাওয়া হয় জাতীয় সঙ্গীত হিসেবে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লিখছেন, 15ই আগস্ট 1947 অনতিকাল পরেই অর্কেস্ট্রা ও ব্যান্ডে বাজানোর উপযোগী জাতীয় সঙ্গীতের একটি সুর অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠল। আমাদের প্রতিরক্ষা বিভাগ, বৈদেশিক দৌত্য ও প্রতিনিধিত্বের দৃষ্টিভঙ্গিতে এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পরে গড সেভ দ্য কিং আর আমাদের সেনাবাহিনীতে বাজানোর উপযুক্ত ছিল না। কিঞ্চিত পরিবর্তনের সহিত জনগণমনর সুর দক্ষিণ পূর্ব এশিয়ায় আজাদ হিন্দ ফৌজ কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল এবং সেই সঙ্গে ভারতেও তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। নিউ ইয়র্কে 1947 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভার এক অনুষ্ঠানে বাজানোর জন্য আমাদের প্রতিনিধির কাছ থেকে জাতীয় সঙ্গীত চাওয়া হয়।
প্রতিনিধিরা জনগণমন রেকর্ড করে অর্কেস্ট্রার অনুশীলনের জন্য প্রদান করেন। সম্মেলনে বাজানোর পর গানটি অত্যন্ত প্রশংসিত হয়। অনেক দেশের প্রতিনিধি এর সুরের স্বাতন্ত্র্য ও আভিজাত্যে মুগ্ধ হয়ে এর স্বরলিপি চান। আমাদের প্রতিরক্ষা বিভাগের ব্যান্ডগুলি এই সুরটিই বাজাতে থাকে এবং বৈদেশিক দূতাবাস ও প্রতিনিধি মহল প্রয়োজন অনুসারে এটিই ব্যবহার করতে থাকেন। বিশেষজ্ঞরা বলেন, তাঁদের শোনা অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতের সুরের চেয়ে এই সুর শ্রেষ্ঠতর। 1950 সালের 24শে জানুয়ারি নতুন ভারতীয় যুক্তরাষ্ট্রের সংবিধান সভার শেষ অধিবেশনে প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ জানান, রবীন্দ্রনাথের জনগণমনের প্রথম স্তবকটি হবে জাতীয় সঙ্গীত। আর স্বাধীনতা সংগ্রামে যে মন্ত্র দেশের লোকের মুখে মুখে ফিরেছে, সেই বন্দে মাতরমও পাবে সমান মর্যাদা। বন্দে মাতরম গানের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে অনেক কাহিনী। সবথেকে আশ্চর্য সমাপতন হল যদু ভট্টের মল্লার রাগে দেওয়া সুর বাতিল করে নিজে দেশ রাগে সুরারোপ করে 1896 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে এই গানটি গেয়ে শুনিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।